আপনি কি জানেন আসানসোলের ঠিক কাছেই রয়েছে এমন এক কালী মন্দির যেখানে মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়? নাকি পুজোর সময় বেদি ছেড়ে বেরিয়ে যেতেন যখন বলি হতো। মা পছন্দ করতেন না তার সন্তানদের কোনো ক্ষতি হোক, তখন মা রণমূর্তি ধারণ করতেন। তারপর থেকেই এখানে বলি প্রথা বন্ধ হয়ে যায় এবং মাকে শিকল পরিয়ে বেঁধে রাখা হয়। মা কালীর পাশাপাশি এখানে পুজো হয় মা দুর্গা ও শিবলিঙ্গের। বাৎসরিক পুজোতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে মাকে দর্শন করতে। রানীগঞ্জের কাছে মঙ্গলপুরেই আছে মায়ের এই অপূর্ব সুন্দর মন্দিরটি। বাই। আপনি কি জানেন ব্রিটিশ আমল থেকে রাস্তা তৈরির জন্য বহুবার এই মন্দির ভাঙার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শোনা যায় যারাই মন্দির ভাঙার চেষ্টা করেছেন তাদেরই মৃত্যু হয়েছে। একবার রঘু ডাকাত নাকি রাজবাড়িতে ডাকাতি করে এই মন্দিরের মা কালীকে পুকুরে ফেলে দিয়েছিলেন। তারপর রাজা নবকৃষ্ণদেব স্বপ্নাদেশ পেয়ে আবার প্রতিমা তুলে এনে প্রতিষ্ঠা করান। যোগমায়া রূপে পূজিত হন মা। শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে একেবারে রাস্তার মাঝেই রয়েছে এই লাল মন্দির। অবশ্যই দর্শন করে আসুন একবার, খুব জাগ্রত এই মন্দিরের মা। এখানে মায়ের সাজ একেবারে অন্যরকম। প্রতিদিন মাকে ভোগ দেওয়া হয় মাছ দিয়ে আর সন্ধ্যাবেলায় পুজো দেওয়া হয় মিষ্টি দিয়ে। একসময় এই জায়গায় ছিল শ্মশান এবং পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা নদী। বর্তমানে গঙ্গা সরে গিয়েছে খানিকটা দূরে এবং উন্নয়নের তাগিদে এই জায়গাটি এখন জনবহুল ব্যস্ততম। প্রায় 450 বছরের পুরনো এই মন্দির। অমাবস্যায় মায়ের বিশেষ পুজো হয় এবং ভোগ খাওয়ানো হয়। উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড়ের খুব কাছে আরজিকর হাসপাতালের কাছেই রয়েছে এই জয় কালীবাড়ি। আপনি কি জানেন জাগ্রত মা ঘাগরবুড়ির কাহিনী? পশ্চিমবঙ্গের বিভিন্ন জাগ্রত মন্দিরগুলির মধ্যে আসানসোলের মা ঘাগরবুড়ির মন্দির খুবই জাগ্রত এবং জীবন্ত। স্বপ্নে কাঙালচন্দ্র চক্রবর্তী মহাশয় মাকে ঘাগরা পরিহিত অবস্থায় দেখেছিলেন। মা সতী যখন 51টি খণ্ডে বিভক্ত হয়েছিলেন তখন নাকি মায়ের ঘাগরা এই স্থানে পড়েছিল। মন্দিরের ঠিক পেছনে রয়েছে নুনিয়া নদী। এই নদীকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী। যে বা যারা নাকি এখানে এসে মাকে অবজ্ঞা করেন তারাই নাকি নুনিয়া নদীর জলে তলিয়ে যায়। মা ঘাগরবুড়ি ছাড়া এই মন্দিরে পুজো হয় রামচন্দ্র, লক্ষ্মণ, মা সীতার আর হনুমানের। বাই। 1852 খ্রিস্টাব্দে নীলমণিচন্দ্র তৈরি করিয়েছিলেন এই প্রাচীন শিব মন্দির। 1 নয় 2 নয়, একেবারে 12টি শিব মন্দির। বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্য অনুসরণ করে তৈরি করা হয়েছে এই শিব মন্দিরগুলি। এই 12 শিব মন্দিরের প্রত্যেকটি শিবলিঙ্গই কোষ্টি পাথরের তৈরি। শিবরাত্রি ও নীল পুজোতে হয় বিশেষ পুজো। অসাধারণ কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের প্রত্যেকটি কোনায় কোনায়। কলকাতার টালিগঞ্জ ফাঁড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে আদি গঙ্গার পাশে প্রাণ কৃষ্ণচন্দ্র লেনে রয়েছে এই কামারঘাট দ্বাদশ শিব মন্দিরগুলি। প্রতিদিন নিয়ম করে এই মন্দিরে আরতি শুরু হয় ভোর 5টা থেকে। প্রায় 4 জেনারেশন ধরে মন্দিরের পূজা করে আসছেন পণ্ডিত মথুরা চৌবের পরিবারের পাশাপাশি এখানে পূজা হয় গণেশ, মহাদেব, রাম, সীতা সহ অন্যান্য দেবতাদের। প্রতি মঙ্গল এবং শনিবার হয় বিশেষ পুজো। শিবরাত্রি এবং গণেশ চতুর্থীতে গোটা মন্দির ফুল আর আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। প্রতিদিন নিত্য পুজোর পাশাপাশি দুবেলা আরতিও হয় এখানে নিয়ম নিষ্ঠা মেনে। কলকাতার এলিগিন রোডে 3 রাস্তার মোড়েই আছে এই গোলাকার মন্দিরটি, যা সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি। ঘুরে এসো একদিন, বেশ ভালো লাগবে। আর কমেন্টে সবাই জয় শ্রীরাম লিখে দিও। বাই। এই মন্দিরে নাকি স্বয়ং এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মায়ের আশীর্বাদ নিতে। 1904 সালে বামন দাস মুখোপাধ্যায় তৈরি করিয়েছিলেন এই মন্দিরটি। এখানে পূজা পান মা কৃপাময়ী কালী, দুর্গেশ্বর এবং ক্ষেত্রেশ্বর। মন্দিরটি খুব সুন্দর কারুকার্যে তৈরি এবং ওয়েল মেনটেন। চারিদিকে রয়েছে প্রচুর স্টিলের পিলার, যা আনা হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহাম থেকে, আর মেঝেতে পাতা মার্বেল আনা হয় ইতালি থেকে। মন্দিরের গর্ভগৃহে একদম মাঝে রয়েছেন মা কৃপাময়ী এবং দুপাশে রয়েছেন শিবলিঙ্গ। উত্তর কলকাতার কাশীপুরে রয়েছে বামন দাস মুখার্জি কালী মন্দির। বাই। এখানে আজও নাকি প্রতিদিন বেড়ে চলেছেন শিবশম্ভু। শোনা যায় 1984 সালে স্বয়ং মহাদেবকে শুয়ে থাকতে দেখেছিলেন এক বালিকা। 1984 में एक लड़की ने यहाँ पर भोले बाबा साक्षात सोया हुआ मिला था। जिस समय यहाँ पर कीचड़ था, जंगल था यहाँ पर, तो यहाँ कर गांव के लोग आया तो यहाँ पर भोले बाबा नहीं था। उस समय नाग बन गया था यहाँ पर। जिस शिवालय का जिस शिवलिंग है वो पहले छोटा था, अभी धीरे 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 करते 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 पूरा हो रहा है, अभी बढ़ रहा है। কালিম্পংয়ের মুনসংয়ে বেড়াতে এলে বার্মিং শিবধামে অবশ্যই এসে একবার ঘুরে যেও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চ্যানেল এই মন্দিরের মা মাথায় ঘোমটা দিয়ে থাকেন। 1888 সালে বসন্ত পঞ্চমীর দিনে তৈরি হয়েছিল এই মন্দির। এখানে পূজা হয় মা ভবতারিণী কালী। কথিত আছে তুলসীরাম ঘোষ মহাশয় স্বপ্নাদেশে যে মূর্তি দেখেছিলেন ঠিক সেই রূপেই তৈরি হয়েছিল এই ঘোমটা মা কালী। মায়ের ভোগ প্রসাদেও রয়েছে বিশেষত্ব। মন্দিরের দুপাশে রয়েছে শিব মন্দির, যেখানে রয়েছেন মহেশ্বর এবং হরপ্রসন্ন। নিত্য পুজোর পাশাপাশি এখানে আরতিও হয় নিয়ম নিষ্ঠা মেনে। উত্তর কলকাতার ফরিয়া পুকুরে বলরাম স্ট্রিটে রয়েছে এই ঘোমটা কালী মন্দির। একবার গিয়ে দর্শন করে এসো, বেশ ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো জানিও। বাই।
অসংখ্য গাছগাছালি এবং সবুজে ভরা এক বিশাল এলাকা জুড়ে রয়েছে এই মঠ এবং মন্দির। 2008 সালে এই মঠের উদ্বোধন করেছিলেন জ্যোতিষ সদানন্দ গিরি মহারাজ, যার সমাধি কিনা রয়েছে এই মন্দিরের গর্ভগৃহের নিচেই। গর্ভগৃহের সামনেই 8টি পিলার দিয়ে তৈরি করা হয়েছে নাট মন্দির ভক্তদের পরিক্রমার জন্য। এই মন্দিরে পূজা পান বাবা ভোলানাথ। কলকাতার খুব কাছেই উত্তর 24 পরগনার বারাসাতের কাজীপাড়ায় রয়েছে এই শঙ্কর মঠ ও মিশন। সাবস্ক্রাইব ফর মোর, বাই।